জেনেছিলেন যে ব্যান্ডেলের যে একজন সমাজসেবী ছিলেন দিলীপ রাম, তাকে ব্যান্ডেল স্টেশনে নৃশংসভাবে হত্যা করেছিল এবং সেই হত্যার কারণে কালকে 7 জন যারা যেদিন থেকে অ্যারেস্ট হয়েছে প্রায় 6.5 বছর ধরে, তারা কাস্টডিতে থেকে কালকে তাদের মহামান্য বিচারক চুঁচুড়া আদালতের তৃতীয় দায়রা আদালত আমাদের যিনি বিচারক কৌস্তব মুখার্জি, তিনি তাদের দোষী সাব্যস্ত করেছিলেন। আজকে দিন ছিল তাদের সাজা দেওয়ার। এই মামলাটা একটা জিনিস হচ্ছে, দেখা যাচ্ছে কি যে 2029 তারিখে ঘটনা এবং তার ঠিক 3 মাসের মধ্যে এই কেসটা দ্রুততার সঙ্গে প্রচণ্ড মানে তদন্তটা দ্রুততার সঙ্গে চালিয়ে তৎকালীন এই কেসের যিনি আয়ো ছিলেন প্রদীপ দা মহাশয়, তিনি এই কেসটা চার্জশিট দেন এবং এটা যখন কেসটা যখন সাক্ষী শপথ হয়, এক্ষেত্রে এই কেসটা প্রমাণ করতে আমার যেটা সবথেকে কাজে লেগেছে, এই 4 জন একদম ওখানটায় সাক্ষী ছিল যারা খুনের ঘটনাটা দেখেছে। তারা প্রত্যেকে 4 জন এসে সাক্ষী দিয়েছে। তার নাম হচ্ছে মোহাম্মদ নাসিম আলিয়াস গুড্ডু। সে ব্যান্ডেল স্টেশনে দিলীপ রামকে যে মাথায় গুলিটা মেরেছিল, সেই গুলিটা পোস্টমর্টেম ডক্টর তিনি বার করে পুলিশকে দিয়েছিলেন। সেই গুলি এবং ওই মোহাম্মদ নাসিম আলিয়াস গুড্ডুর কাছ থেকে উদ্ধার হওয়া যে ফায়ারআর্মটা, সেই দুটো যখন এক্সপার্টের কাছে এক্সামিন করতে পাঠানো হচ্ছে, দুটো কিন্তু ম্যাচ করেছে। অর্থাৎ ওই 3 নম্বর জজ স্যার যিনি এই মামলাটা শেষ করলেন, তার কারণ হচ্ছে এই মামলাটায় 39টা সাক্ষী ছিল, একটা সাক্ষীকেও বাদ দেওয়া যায়নি। দে আর সো ইন্টারলিঙ্কড যে তাদের একটা থেকে বাদ দিলে মামলাটা দোষ হয়ে যাবে। সেই জন্য প্রত্যেকেই যাবজ্জীবন শাস্তি দিয়েছে। যে 7 জনকে কালকে দোষী সাব্যস্ত করেছে তাদের প্রত্যেকে যাবজ্জীবন শাস্তি, সেই সঙ্গে আর্থিক যেটা জরিমানা সেটাও করেছে।